সিদ্দিক আকবর আমার রাসূলকে ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, একজন মহিলা আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য, আমি চিনি না। আমার রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ মনে পড়েছে আমি একা একা ঘর থেকে বের হয়ে যাব। ঘরের চতুর্দিকে কাফেরেরা, বেদিনেরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। অত্যাধুনিক অস্ত্র নিয়া, নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া, দামি দামি অস্ত্র নিয়া পুরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। আমি রাসূল যদি ঘর থেকে বের হই, ওরা আমাকে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। আমি কেমনে ঘর থেকে বের হব? আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন আমি যেন ঘর থেকে বের হয়ে হিজরত করে মদিনায় চলে যাই। এদিকে কাফেরেরা আমার পুরো ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে ওরা আমাকে মেরে ফেলবে, আঘাত করবে। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা মনে প্রাণে বিশ্বাস করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর রাসূল ঘর থেকে বের হবেন, দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, দরজায় গিয়ে পৌঁছে গেলেন, কান লাগাইয়া শোনেন। কাফেরেরা পুরা বাড়িকে বেষ্টন করে রেখে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন হেফাজত করবেন, ওইটা আমি জানি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। প্রটেক্ট করবার জন্য, আত্মরক্ষার জন্য আমি কি কিছু করতে পারি? আল্লাহ বলেন, আমি বলছি হেফাজত করব। আত্মরক্ষা আপনি করতে যাবেন কেন? আয় আল্লাহ তাআলা এর মাধ্যমে জাতি একটা শিক্ষা পাবে, মেসেজ পাবে। আল্লাহ বলছেন, বন্ধু সত্যি যদি তাই হয়, এই মুহূর্তে একটা কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নিবা, হাতের মধ্যে কিছু বালি নিবা, অথবা হাতের মধ্যে কিছু পাথর নিবা, অল্প কিছু নিবা, আর আমার কোরআন থেকে তেলাওয়াত করবা, ওগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দিবা। তুমি চলে গেলে কেউ তোমাকে দেখবে না। আল্লাহর রাসূল মুচকি হেসে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি যখন দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করব, পাথরগুলা তো সামনের দিকে যাবে, বালিগুলা তো সামনের দিকে যাবে, আমার তো চতুর্দিকে কাফেরেরা বসে আছে, একদিকে মারলে অন্য দিকের কাফেরেরা তো আমাকে মেরে ফেলবে, একসাথে চতুর্দিকে ফেলতে পারবো না। আয় আল্লাহ তাআলা একদিকে মারবো, পিছন থেকে ডান বাম থেকে কাফেরেরা আমাকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলেছেন, বন্ধু আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পয়গম্বর আরবি আপনি আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাবে, আর আমি একা একা আপনাকে ছেড়ে দিব, হতে পারে না। আপনি একা নয়, আমার রাসূল আল্লাহর উপরে ভরসা করে দরজা খুললেন, হাতের মধ্যে বালি নিলেন, সামনের দিকে নিক্ষেপ করলেন। আপনাদের কাছে জানতে চাই, সামনের দিকে নিক্ষেপ করলে কি পিছনে যায়? কথা কান, ডাইনে যায়, বামে যায়? নবীজি মারলেন শুধু সামনে, তাকিয়ে দেখে ডাইনে বামে পিছনে সবগুলা কাফেরেরা চোখগুলাকে রগড়াতে লেগেছে, চোখগুলাকে মুছতে লেগেছে, চোখ বন্ধ করে ফেলেছে, চোখ দিয়ে কিছুই দেখে না। আমার বন্ধুগণ, রাসূলে পাক লম্বা ঘটনা বলবো না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পরে কাফেররা আমার রাসূলের কোনো ক্ষতি করতে পারল না। দীর্ঘদিন চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা একদিন রাসূলে পাককে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে ওই দিন পুরা কাফেরদের সামনে, গোটা দুনিয়ার কাফেরদের সামনে তুমি ঘর থেকে বের হয়ে চলে গেলা, কেউ তোমাকে মারতেও পারলো না, কেউ তোমাকে দেখলো না, কি অস্ত্র তোমার হাতে ছিল সবাই তোমাকে ভয় পাইলো, কেউ তোমার ক্ষতি করলো না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমার কাছে তো কিছুই ছিল না, আপনি বলছেন বালি সামনে দিতাম, সামনে তো নিক্ষেপ করলাম, তাকাইয়া দেখে চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গেল। কেমনে গেল আমি জানি না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বলেন কেমনে গেল আপনি বলেন। আল্লাহর রাসূল বলছেন, আমি জানি না, আপনি বলেন। আবার আল্লাহ জবাব দিতে লাগলেন, শোনো
ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তুমি যখন নিক্ষেপ করতে গিয়েছিলা তোমার হাত দিয়া, ওই সময়টা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া পুরা দুনিয়ার কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাঁচাইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? রাসূলের কাছে কোন অস্ত্র ছিল? কি দিয়া? কিছুই না। কি দিয়া? আরে বালুতে এটা উছিলা মাত্র। কি দিয়া? কোরআন। আল্লাহ বলছেন তুমি আমার কোরআন থেকে তিলাওয়াত করবা, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি কথা দিলাম তোমাকে বাঁচাবই। সুবহানাল্লাহ। নাই বিশ্বাস হচ্ছে না? না মনে হয় বিশ্বাস হচ্ছে না। আরেকটা 1 মিনিটে বলে দিই, দেখেন বিশ্বাস হয়নি, এরপরও বলবেন বিশ্বাস যদি হয় না আবার আরেকটা বলবেন। কোরআন আপনাকে বাঁচাইয়া দিবে, দুনিয়ার কোনো জিনিস লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়া মসজিদে পৌঁছে গেলেন, মক্কায় পৌঁছে গেলেন, কাবা চত্বরে পৌঁছে গেলেন। সিদ্দিক আকবর বসে পড়লেন। আমার রাসূল সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে রাসূল শুয়ে পড়লেন। সিদ্দিক আকবর তাকাইয়া দেখেন রাসূলের পাকের চেহারার দিকে তাকায়, আর মনে মনে কল্পনা করে, আহারে রাত্রের চন্দ্র কেমন ছিল, দিনের সূর্য কেমন ছিল, রাত্রের তারকা কেমন ছিল, আমার রানের উপরে যিনি মাথা রেখে শুয়ে আছে তার চেহারা এই জমিনের চন্দ্র সূর্যের চাইতে আরো সুন্দর। কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের রানে শুয়ে আছেন আমার রাসূল। হঠাৎ করে রাসূল পাক কোরআন থেকে তিলাওয়াত করতে লাগলেন। সিদ্দিক আকবর বলছেন, পয়গম্বরে আরবি আপনি তিলাওয়াত করেন, এমন তিলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। হযরত রাসূল পাক শুয়ে পড়েন, সিদ্দিক আকবর বসা। হঠাৎ করে আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখেন একজন মহিলা আসতেছে, হাতের মধ্যে 2টা পাথরের ব্যাগ নিয়েছে, অস্ত্রের ব্যাগ নিয়েছে, কাঁধে আরো 2টা। একজন মহিলা আসতেছে। সিদ্দিক আকবর আমার রাসূলকে ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি একজন মহিলা আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য, আমি চিনি না। আপনি বললে আপনার কাছে আসার আগে ওই মহিলাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই। নবীজি বলেন, সিদ্দিক আকবর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন যখন আপনি বিপদে পড়বেন আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, কেউ পাশে না থাকলেও থাকবেন কে? আর জোরে বলেন কে? ইন্নাল্লাহা মা'ানা, আমি নিজে থাকবো। সিদ্দিক আকবরকে বলছেন, চিন্তা করো না, কেউ আমাকে মারতে পারবে না, আল্লাহ আমাকে বাঁচাবেন বলেছেন। কোরআন তেলাওয়াত করলে আস্তে আস্তে মহিলা কাছে আসতে লাগলো। এবার সিদ্দিক আকবর চিনতে পারলেন মহিলা তো উম্মে জামিল। উম্মে জামিলকে, উম্মে জামিল হলো আবু লাহাবের স্ত্রী। কার? রাসূলের সাথে 2টা পরিচয় আবু লাহাবের। আবু লাহাবের 2 সম্পর্ক রাসূলের সঙ্গে। এক হলো আবু লাহাব রাসূলের চাচা, অপর দিকে রাসূলের বিয়াই। কেমনে হলো? আবু রাসূল পাকের 2টা মেয়েকে যায়নাব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে, 2 ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য একদিকে চাচা, অপর দিকে আপনারা বিয়েই করেন না, আর কিছু করেন? বিয়েই করে। আমাদের সিলেট, আমার যদিও ঢাকা থাকি, আমার জন্ম কিন্তু সিলেটে, আমরা বিয়েই করি। রাসূল পাককে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচী এবং বিয়াইন, আপনারা কি বিয়াইন কোন? উম্মে জামিল আসতেছে, আপনার চাচী এবং বিয়াইন আপনাকে মেরে ফেলবার জন্য। নবীজি বলেন, চিন্তা করো না, আল্লাহ বলছেন তিনি সাথে আছেন। কে আছেন?
সবাই বলেন আমাদের সাথে কে? আওয়াজ করে বলেন। এক পর্যায়ে উম্মে জামিল সরাসরি রাসূলের সিনার সামনে দাঁড়িয়ে গেল। নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর রে, তুমি একা একা বসে আছো, ব্যাপার কি? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? মক্কায় কোথাও খুঁজে পেলাম না। সিদ্দিক আকবর বলেন, বলে কি? আমি দেখি আমার রাসূল আমার রানের উপরে শুয়ে আছেন, দুইটা চোখ দিয়া দেখি, কান দিয়া তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়ায়া আমাকে দেখে, রাসূলকে দেখে না। এত আসতে বললেন। সিদ্দিক আকবর বলছেন, উম্মে জামিল রে, মুহাম্মদ তোমার বাতিজা এবং বিয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে পাইল না, আবার নবীজির সামনে দাঁড়ালো। আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর খুঁজে তো কোথাও পাইলাম না, তাকে জানাইয়া দিবা, আমি যদি মক্কার কোন জায়গায় তাকে পেয়ে যাই আস্ত রাখবো না, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিব। এই কথা বলে হুমকি দিয়া চলে যায়। আবু বকর চিন্তা করেন, যে মহিলা রাসূলকে মারবার জন্য হুমকি দিয়া যায়, সেই মহিলার সামনে রাসূল বসে শুয়ে আছেন, নিজেই চোখে দেখে না, আমার রাসূলকে নাকি মেরে ফেলবে। উম্মে জামিল চলে গেল, রাসূল উঠে গেলেন, সিদ্দিক আকবর জড়াইয়া ধরলেন, আর ডাক দিয়া চুকের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আপনাকে দেখলো না, ব্যাপার কি? নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, কোন কাফের, কোন জালেম যখন আমাকে আঘাত করবার জন্য, আমাকে মারবার জন্য আসবে, ওই সময় যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আয়াত নাজিল করে, হিজাবাম মাসতুরা, কোন কাফের যখন আমাকে মারতে আসবে, ওই সময় যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমার আর ওই কাফেরের মধ্যখানে গোপন পর্দা পাঠাইয়া, হিজাবাম মাসতুরা, গোপন পর্দা পাঠাইয়া আমাকে কাফির থেকে হেফাজত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বাঁচাতে পারে? লাগবে শুধু আল কোরআনের তিলাওয়াত। কি লাগবে? আল কোরআন লাগবে। আমার কথা লম্বা হচ্ছে, রাত্র তো 12টা হচ্ছে, আর আপনাদের অসুবিধা হইতেছে বোধহয়। হ্যাঁ, 8টা বিষয় বলবো, আপনারা তো কিছুক্ষণ পরে উঠে যাবেন। মাত্র 2টার নাম বলছি, 6টা বাকি আছে। 6 লোক, প্রস্রাবে ধরার আগে উঠতে যাবেন। একটু হাত তুলে দেখান, কারা কারা, দেখি তো হাত উঠান, কারা কারা চলে যাইবেন। আমি জিজ্ঞেসি কারা কারা চলে যাবেন, তার আগে উঠে রেডি তো। এখন একটু হাত তুলেন, এখন হাত তুলতে বলছি, আজার নাই উঠাইয়েন না, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, এই আওয়াজে লিল্লাহে তাকবীর। হাত নামা। আপনারা তো তাকবীর দিতে পারেন না, মনে রাখবেন, অনেক যুদ্ধে যুদ্ধ করতে হয় নাই, শুধু তাকবীর দিয়েছে আল্লাহ দ্বীনকে জিন্দা করে দিয়েছে, শুধু তাকবীর। কষ্ট হচ্ছে না তো? আমরা এই জায়গা থেকে সামনে যাচ্ছি। কত কথা বাকি রয়ে যাচ্ছে, আর আপনাদের কষ্ট হইতেছে। ওয়াজ করতেছি আমি, কষ্ট হইতেছে আপনাদের। দুনিয়াটা উল্টে গেছে। এই যে মাঝে মাঝে নড়াচড়া করতেছেন, আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আসলে এগুলা বলার অর্থ হচ্ছে আপনাদেরকে আমার দিকে রাখা, আপনাদের মাইন্ডকে আমার দিকে রাখা। নচেত কথা বললে আপনারা কিছুই বুঝবেন না। কথা কি বুঝতে পারছেন? কথা যে এতক্ষণ বললাম, রাসূলের 2টা ঘটনা বললাম। রাসূলকে হেফাজত করেছেন কে? কিসের মাধ্যমে? কিসের? এই কোরআন দিয়া আল্লাহ যেমন রাসূলকে হেফাজত করেছেন, রাসূলে পাক বলেছেন, এই কোরআন যদি সমাজে জিন্দা হয়ে যায়, পুরা দুনিয়াকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহু আকবার। কেমনে শুনেন?
আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলা কি বলতে চাই। আল্লাহ তাআলা কেমনে বাঁচাইয়া দিবেন, দিন যদি জিন্দা হয়ে যায় সমাজ কেমনে ঠিক হয়ে যাবে, মনোযোগ দিয়ে শোনেন, সংক্ষেপ করে করে যায়। 1 নাম্বার বলেছে অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া বলেন, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে। কোরআনে কারীম থেকে 4টা গুণ বলছে। কোরআনে কারীম 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরাল ফুরকানের 63, 64, 65 নাম্বার আয়াত 4টা গুণ বললাম। হাদিসে আল্লাহর রাসূলের 4টা গুণ বলেছেন, সংক্ষেপ করে নাম বলি। আমার রাসূল গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম তার জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে, সর্বপ্রথম বাক্য, আমার রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে কথাগুলো বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, ও মানুষেরা, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফাদাখালাল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। নবীজি মদিনায় গিয়ে 1 নাম্বার বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায়, সালামের মাধ্যমে সম্পর্ক জোড়া লেগে যায়, সালামের মাধ্যমে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, সালামের মাধ্যমে সমাজের দিন জিন্দা হয়ে যায়, সালামের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, সালামের মাধ্যমে এক মুসলমান আরেক মুসলমান জান্নাতের কাছাকাছি পৌঁছে যায়। আল্লাহু আকবার। সালাম দিবেন বলেন না। আগে তো শুধু সম্পূরক বলেছিলাম বৌরে দেওয়ার কথা, এখন বলতেছে সবাই রে। সালাম কেমনে দিবেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম, এটা করি না আল্লাহ জানে। এইভাবে মানে এটা কি মারতে চাইতেছেন নাকি? এগুলা করে মাঝে মাঝে। সালাম দিবেন মুখ দিয়া, সালাম জবান দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ কারে দিবেন? দুশমনরে দিবেন না, যার সাথে জায়গা জমি রিয়াল বেজাল আছে রে, মিথ্যা কথা কইতেছেন। যার সাথে যার লাগে এর তো ছায়াটা পর্যন্ত দেখতে চায় না, দিবেন তো? রাসূল বলেছেন, আপনার যাকে দেখতে বাঁকা লাগে, মানে আপনার চোখে যাকে খারাপ লাগে, তাকে যে সালাম দিবে সে জান্নাতের পাশাপাশি 100 কদম আগাইয়া যায়। সালাম দিবেন। 2 নাম্বার নবীজি বলেছেন, ওয়া আতঈমুত তুআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও। আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই। আপনার বাচ্চার হাতে দামি দামি ফ্রুটস আছে, কমলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, প্রতিবেশীর বাচ্চা খাবার পাচ্ছে না, হাঁটতেছে। এই যে আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমি ধর্মের কথা বলছি না, যে কেউ হতে পারে আপনার প্রতিবেশী, আপনি যদি তার হক আদায় না করেন আপনি জাহান্নামী। আর রাসূল বললেন যে হক আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন এই 2টা আঙ্গুল দেখাইয়া, দুই 2টা আঙ্গুল যত কাছাকাছি, যে প্রতিবেশীর হক আদায় করবে জান্নাতে থাকবে সে আমার কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাইমুত তুআম, আমরা যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিব ইনশাআল্লাহ। দেননি আপনারা? আপনারা তো ওলিয়া উলিয়া, আপনারা দিবেন কেন? শুনেন, রাসূল ঘরে যদি কথায় কথা চলে আসে, লম্বা করতেও চাই না, রাসূল যদি ঘরে কোনোদিন ভালো রান্না করতেন তো বলতেন, আমাদের আম্মা জানদেরকে বলতেন, জুল একটু বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ বললেন। পানি একটু বেশি দিও। কেন? আমার প্রতিবেশীদেরকেও দোয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এবং যদি কোনোদিন একটা খাসি জবাই হতো, খাসির গোশত নিয়া, মাথাটা নিয়া, পায়াটা নিয়া ব্যাগের ভিতরে ঢুকাইয়া রাসূল কান্দে করে নিয়ে ঘুরতেন। একদিন আমাদের হাফসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? গোশত জবাই হইল ঘরে, গোশত জবাই হইল ঘরে, খাসি, আর গোশত দেখি আপনার কান্দে, কই লইয়া যান? নবীজি বলছেন, তোমরা জানো না, আমি নিয়ে যাচ্ছি আমার খাদিজার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দিব।
সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কেমন প্রতিবেশী খুঁজতেন, নিজের শুধু না স্ত্রীর বান্ধবী কোথায় আছে তাদের কাছে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ, কেমন ছিল। কথায় কথা চলে আসে, আপনি এমন দিবেন আম্মা জান আয়েশাকে যখন বিয়ে করে রাসূল বাড়িতে আনলেন তখন বয়স কম ছিল না বেশি ছিল? একবারে কম। আম্মা জান আয়েশা বলেন আমি কাপড় দিয়া মাটি দিয়া খেলনা বানাইয়া খেলতাম। রাসূল পাক যখন ঘরে আসতেন আমার কয়েকটা 5-7টা বান্ধবী ছিল, এদেরকে নিয়ে আমি খেলাধুলা করতাম। নবীজি যখন ঘরে আসতেন আর এরা যখন দেখতো আমার স্বামী আসতেছেন, এরা খেলাধুলা ফালাইয়া দৌড় দিত। তো নবীজি কি করতেন, নবীজি এদের পিছনে দিতেন দৌড়, এদেরকে ধৈর্য গিয়ে আনতেন, আনতে বলতেন তোমরা আমার বউর সাথে খেলতে হইবে। সুবহানাল্লাহ বললেন না, তোমরা আমার স্ত্রীর সাথে খেলা লাগবে। কেমন ছিলেন আমার রাসূল, কেমন হক আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের ঘরে আম্মা জান আয়েশা বলেন, এক একজনের কথা বলি, আম্মা জান আয়েশা বলেন আমরা দুইজন মানুষ ঘরে থাকতাম, কিন্তু বালিশ ছিল একটা। কয়টা? আর আপনার ঘরে বালিশ কয়টা লাগে? কয়েকটা লাগে। কারণ বউ ইউক্রেনের দিকে মুখ দিছে, স্বামী রাশিয়ার দিকে, আর মধ্যখানে বর্ডার দিছে কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? একজন আর একজনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কি একটা বিপদ পরিবারে হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে কোনো মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? আর আমার আম্মা জান আয়েশা বলেন আমাদের ঘরে বালিশ ছিল একটা, বিছানা ছিল একটা, কম্বল ছিল একটা, গ্লাস ছিল একটা, প্লেট ছিল একটা। মানুষ দুইজন খাইতাম এক প্লেটে, মানুষ দুইজন বালিশে ঘুমাইতাম একসাথে, মানুষ দুইজন এক কম্বলে ঘুমাইতাম দুইজন একসাথে। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা ছিল। আমার রাসূলের ঘরে এয়ার কন্ডিশন ছিল না, এয়ার কুলার ছিল না, টাইলস সিরামিক ছিল না। আমার রাসূলের ঘরে চমৎকার চমৎকার ডেকোরেশন ডিজাইন ছিল না, ফ্রিজ ছিল না, কিন্তু ঘরটা ছিল প্রেম, মহব্বত আর ভালোবাসায় ভরা। কেমন ছিলেন রাসূল, কেন এমন করছেন আমরা? কথায় কথা চলে আসছে, বলে দেই রাসূল মাঝে মাঝে আম্মা জান আয়েশারে এভাবে কুলে করে বিছানায় ঘুমায় রয়েছেন, ছোট মানুষ তো ঘুম চলে আসছে, ঘুমায় গেছেন। নবীজি কুলে করে উঠাইয়া বিছানার নিচে রেখে দিতেন। নিচে আয়েশা ঘুম থেকে উঠতেন, উঠে বলতেন এটা কোনো কাজ হইল, আপনি আমার যে নিচে রাখলেন, আপনি উপরে ঘুমাইছেন। নবীজি বলতেন তোমার সাহস থাকলে আমারে নিচে নামাও। ছোট মানুষ রাসূল পাককে তুলবে কেমনে? কেমন ভালোবাসা। আমার যেন আয়েশা কাঁদতেন, রাসূল পাক তাকে কুলে নিয়ে হাঁটতেন। এরা শুনতেছে আমি কি মরা মানুষের ওয়াজ করতেছি? আপনি পারবেন না? ঠিক আছে কয় এটা তো আমি জানি রে বাবা, বলতেছি আপনি পারবেন না আপনার স্ত্রীর সাথে এমন ব্যবহার করতে? ইনশাআল্লাহ বলেন না। মাঝে মাঝে পরিবারকে সুন্দর করেন, পরিবারকে সুন্দর করলে মাঝে মাঝে দেখেন আমাদের হাতে পায়ে, ওই যে হাতে পায়ে যে নখ আছে, মাঝে মাঝে আপনার স্ত্রীর হাতে পায়ের নখে মেহেদি লাগাইয়া দিবেন। হ্যাঁ, ওরে আল্লাহর ইনশাআল্লাহ রে, কি চিন্তা দেখেন। হ্যাঁ তো ইনশাআল্লাহ কইতেছে, নিজের বউরে দিত না তো, হ্যাঁ বাজার থেকে যেগুলা কিনবে কিনে গার্লফ্রেন্ডে নিয়ে দিত, ঠিক না? নিজের স্ত্রীকে দিবেন। মাঝে মাঝে শুনেন না, মাঝে মাঝে স্ত্রীর চুলকে কালারিং করবেন, ডিজাইন করবেন, বিভিন্ন কালার করবেন চুল। কেমন চিন্তা করতেছে, হাদিসে আছে না নাই আল্লাহ জানে। আস্তাগফিরুল্লাহ, হে ওয়াস জানে, আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেছেন হাদিসে শুধু কালো কালার ছাড়া, হিজাব কালো কালার ছাড়া সব কালার দিতে পারবে। কারণ কালো দিয়া এটাকে বয়স কমাইয়া দেওয়া যায়, অন্য কালার দিয়া বয়স কমে না, শুধু কালো ছাড়া সব কালার যায়। আমি বলছি না আপনার স্ত্রীকে 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরাইয়া, এরপরে হাতে পায়ে নখে মেহেদি লাগাইয়া, চুলের ভিতরে ডিজাইন করে, চুলকে স্ট্রেট করে রাস্তায় বের হওয়ার কথা আমি বলছি না। আমি বলছি আপনার স্ত্রীকে বিশ্ব সুন্দরী বানাইয়া আপনার বেডরুমে আপনার চোখের সামনে উপস্থাপন করবেন। ঠিক কিনা জোরে বলেন? রাস্তার থেকে জেনা ব্যভিচার কমে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন, বলেন আমিন। মাঝে মাঝে স্ত্রীদের রান্না বান্নায় সহযোগিতা করেন। আপনারা করেন নি? আল্লাহ করছে, একজন কইছে করছে, হে এলাকায় হে একলাই বিয়ে করছে। মাঝে মাঝে স্ত্রীদের রান্না বান্নায় সহযোগিতা করেন। আমার রাসূল সহযোগিতা এভাবে করতেন না, আম্মা জান আয়েশাকে বলতেন তুমি গোশত রান্না করো আর আমি রুটি বানাই। সুবহানাল্লাহ।
আর আপনি গিয়ে বলেন, এই সলিমুদ্দিনের মা কই তুই গেলে, সব দে আমার সামনে আইনা, যা আছে সব দে, সব দে। এই তো শুরু হয়ে গেল। যদি দিতে না পারে, তোরে দিলাম তালাক, তোর বাপরেও দিলাম তালাক, তোর গ্রাম শুদ্ধ তালাক। গ্রামের মানুষ কি করছে, এর বাপরে কি করলে? আল্লাহ আমাদের হেফাজত করো। তাহলে রাসূল বলছেন, 1 নাম্বার আফসুস সালাম, সালাম দিব সংক্ষেপ। 2 নাম্বার আতঈমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিব। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। কিসের বন্ধন? আত্মীয়তার বন্ধন। বুঝেননি? আজকালকে আমরা এমন খারাপ হয়ে গিয়েছি, সন্তানেরা বিয়ের আগে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ঢাকা শহরে থাকে, বিদেশে থাকে, পয়সাগুলা মার জন্য পাঠায়, বাবার জন্য পাঠায়, মাসে মাসে খবর নেয়, মা তোমার ডায়াবেটিস কেমন হয়েছে, বাবা তোমার প্রেশারটা কেমন, সবগুলা ঠিকঠাক মতো খবর নেয়। কিন্তু এই ভদ্র ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চোখে আর কিছুই দেখে না। ঠিক কিনা বলেন? বাপরে কয় তুমি বুড়া, তুমি কিছু বুঝবা না। মা কয় তুমি বুঝবা না কিছু। নিজের বাপরে বাপ ডাকে না, নিজের মারে আম্মা কয় না। শ্বশুর বাড়ি গিয়ে খা আম্মা, শাশুড়ি আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। আমি কইতে 1 কাপ বিষ খাওয়াইয়া মাইরা ফেলা। নিজের মারে দিতে পারে না, নিজের বাপরে দিতে পারে না। এখন বিদেশ থেকে টাকা পাঠায় শ্বশুর বাড়ির অ্যাকাউন্টে। কথা বলেন না কেন? নিজের ভাই বলছে, ভাই আমি এবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাইছি, তুমি আমাকে একটা আইফোন 15 দরকার নাই, তুমি একটা অ্যান্ড্রয়েড দেওয়ার দরকার নাই, তুমি আমাকে একটা 1.5 ব্যাটারি মোবাইল, মানে ওই যে অ্যানালগ, ডিজিটাল না অ্যানালগ, ওই যে বাটন ফোন একটা দিও, এটাই দিলে আমি খুশি হইব। ধর রাখ তোর সবকিছু, পুরো জিন্দগি খাওয়াইতে খাওয়াইতে মাথার গাম পায়ে ফেলে কলেজা নষ্ট করছি, আর তোদেরকে দিতে পারবো না, এখন তোমরাই কর। কিছুক্ষণ পরে শালি ফোন দিয়ে বলছে, দুলা ভাই আমিও তো পরীক্ষা পাস করছি, থ্যাংক ইউ, আমি আইফোন দিতাছি। কথা বলেন না কেন? ওই সময় দিতাছি কাউকে রে, মানে বুঝাতে চাচ্ছি আমাদের সমাজ ডাইভার্ট হয়ে যাচ্ছে। প্রতিবেশীর হক, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক। আগে দেখবেন বাবার, ফুফুর, দাদার, মায়ের, নানির, নানার, খালার, কথা কি বুঝতে পেরেছেন? বাবার দিক, মায়ের দিক, এরপরে তোমার শ্বশুর শাশুড়ি, এখন তো সবই তো ওখানে। কষ্ট পাইতেছেন মনে হয়? এখানে যারা শ্বশুর শাশুড়ি আছে এরা কইতেছে, হুজুর মনে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে নাকি? তা না, আপনাদের বিরুদ্ধে নয়। 3 নাম্বার হলো সিলুল আরহাম। 4 নাম্বার নবীজি বলেছেন, সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম। রাত্র যখন গভীর হয়ে যায় বান্দারে, দুনিয়ার সবগুলা মানুষ ঘুমিয়ে যায়, ওই সময় যদি ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত পড়তে পারো, আমার কদমে সিজদায় পড়ে যেতে পারো, ফাদাখালাল জান্নাত বিসালাম। রাসূল পাক বলেছেন, ইন্তেকাল করতে দেরি হবে, দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে, 5 নাম্বার সালাম বিনিময়, 6 নাম্বার প্রতিবেশীর হক, 7 নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক, 8 নাম্বার গভীর রজনীতে দুনিয়া যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ, হয়তো কিয়ামুল লাইল, হয়তো তাহাজ্জুদের সালাত, যাই পড়েন রাসূল বলেছেন 8 গুণ অর্জন করবেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলি দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা যে চিন্তা আসে নাই আপনাদের ভিতরে, এতগুলা জান্নাতের স্তর থাকতে আল্লাহ দারুস সালামের কথা বললেন কেন? প্রশ্ন আসে না? জান্নাতুল ফিরদাউসের কথা বলে না কেন? দারুস সালাম কেন? কারণ দারুস সালাম স্পেশাল এক জান্নাতের নাম। ওই দারুস সালামের আলোচনা ইন্টারনেটে আছে 3.5 ঘন্টা, আমার ওখানে যাওয়ার সুযোগ আমার নাই। দারুস সালাম ওই জান্নাত, যেই জান্নাতে জান্নাতীরা থাকবে বসা। জান্নাতীরা হীরা, জবরদস্ত, ইয়াকুত, মনে মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ার গুলায় থাকবে জান্নাতীরা বসা, আর আল্লাহ নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জান্নাতি বান্দাদেরকে নিজে সালাম দিবেন। এই জন্য দারুস সালাম, সালামের ঘর। রব আমার বানানো কথা না রে,
ওটার আলোচনা বললাম না 3-3.5 ঘন্টা আছে। রব বলেছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। তোমাদের সাথে যখন আমার মোলাকাত হবে দারুস সালামে, তখন আমি তোমাদেরকে সালাম দিব। মোলাকাতের পদ্ধতি হচ্ছে দারুস সালামে আল্লাহ একটা প্রোগ্রাম করবেন, এইভাবে একটা প্রোগ্রাম করবেন। ওই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর ওই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। এটা যে কি স্বাদ আর মজা, এই ওয়াজ লাগবে 3 ঘন্টা। এজন্য ওয়াজ রাইখা দিতেছি সব। গুণ বলছি কয়টা? এই 8 গুণ অর্জন করে যদি দারুস সালামে যেতে চান, লাগবে আল কোরআনের শিক্ষা। আল কোরআন ছাড়া কিচ্ছু পাওয়া যাবে। চমৎকার করে কথাকে শেষ করে দিচ্ছি। 12টা হয়ে গেছে, যে 12টা না উপরে হয়ে গেছে, লম্বা করতে চাই না, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। ও বাবা, কোরআন যদি সমাজে চলে আসে, সমাজ কেমনে সুন্দর হয়ে যায়, মনোযোগ দিয়ে শুনেন। তারিখে ইবনে জারির তাবারিতে লম্বা করে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে তিনি নিয়ে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, জমিনের খলিফা হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই জমিনের খলিফা সিদ্দিক আকবর, রাষ্ট্রের খলিফা সিদ্দিক আকবর, আর এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর, চিফ জাস্টিস, আর এই রাষ্ট্রের প্রধান নির্বাহী পরামর্শদাতা হযরত আলী, হযরত ওসমান। রাষ্ট্র চলতে লাগলো। দিল দিয়ে শোনো কি বলতে চাই। হঠাৎ করে একদিন ফজরের সালাত পড়ে মসজিদে নববীতে সকল বসে আছেন। উসমান মসজিদের ভিতরে প্রবেশ করে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, জানতে চাই আল্লাহর রাসূল ইন্তেকালের পরে আপনার রাষ্ট্র কি দিয়ে চালান, আমি জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বলছেন, ওসমান রে, রাসূলের ইন্তেকালের পরে রাষ্ট্র চালাই কোরআন দিয়ে আর সুন্নাহ দিয়া, 2 জিনিস দিয়ে রাষ্ট্র চালাই, আর কোনো জিনিস দিয়ে চালাই না। এবার উসমান ডাক দিয়ে বলছেন, শোনো আবু বকর, কোরআন দিয়ে আর রাসূলের হাদিস দিয়ে সুন্নাহ দিয়ে যদি মদিনার রাষ্ট্র চালাও, আমি জানতে চাই এই রাষ্ট্রে যদি একজন নাগরিক না খেয়ে মারা যায়, তার জন্য কি আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে? আবু বকর ডাক দিয়া বলছেন, শোনো ওসমান, এই রাষ্ট্র যখন কোরআন দিয়ে চলে, এখানে যদি একজন নাগরিক না খেয়ে মারা যায় তো দূরের কথা, একটা কুকুর যদি বিনা চিকিৎসায় মারা যায়, একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। কোরআন যদি সমাজের সকল জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, পৃথিবীর পুরো সৃষ্টি তার অধিকার পাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল নাগরিক তার অধিকার পেয়ে যাবে। ওসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর, কথা যদি সত্য হয় আমি জানতে চাই, আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা 3 দিন হয়ে গেল, ঘরে কোনো খাবার নাই। আজকে 4র্থ দিন সকাল শুরু হয়ে গিয়েছে, তার ঘরে কোনো খাবার পৌঁছলো না। আমি জানতে চাই, চোখে দেখে আসছি, বলেন না ইন্তেকালের পরে কি জবাব দিবেন? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলছেন, ভাই উসমান রে, আমি জানি না, আমারও জানতে হয়তো হয়ে গিয়েছে। তুমি যেহেতু বলেছো এই মুহূর্তে মহিলার বাড়িতে 3 বেলার খাবার বাইতুল মাল থেকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি। উসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর শোনো, মহিলার বাড়িতে খাবার দিলে হবে না। উনি বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, চোখে দেখেন না মহিলা, অর্থ হলো উনি বুড়া মানুষ, বৃদ্ধা মানুষ, চোখেও দেখেন না, স্বামীও নাই, সন্তান নাই, কেউ নাই। মহিলার বাড়িতে আপনি খাবার পৌঁছে দিবেন, কে রান্না করে দিবে, কে খাইয়ে দিবে, ঘরটা কে মুছে দিবে আমি জানি না। এই সুযোগগুলো আপনি সুবিধা করে দেন, নচেত মহিলার ঘরে তো আপনি শুধু খাবার দিয়ে লাভ নাই। আবু বকর ডাক দিয়ে বললেন, শোনো ওসমান, মহিলার বাড়িতে খাবার পৌঁছে দিতে পারবো, কিন্তু আমার কাছে কোনো মানুষ তো নাই, খাদেম নাই, কর্মচারী নাই, কেমনে দিব? কাকে আমি পাঠাবো? বিনা পয়সায় তো কেউ মহিলার বাড়িতে কাজ করবে না।
সকল মুসলমানেরা বসে আছেন। সিদ্দিক আকবর আর উসমান কথা বলতেছেন, মহিলার বাড়িতে কর্মচারী লাগবে। কেউ যখন দাঁড়াচ্ছে না, হঠাৎ করে আবু বকরের ডান পাশ থেকে দাঁড়িয়ে গিয়েছেন ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক, আপনার কাছে আমি জানতে চাই, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আমি, মহিলার বাড়িতে কর্মচারী খুঁজে পান না, এই মুহূর্তে আপনি আমাকে কর্মচারী বানাইয়া দিতে পারেন, মহিলার বাড়িতে কাজ করে দেব। সিদ্দিক আকবর বলছেন, ওমর রে, আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি অফিস করবেন কখন, মহিলার বাড়িতে কাজ করে দিবেন কখন? আবার ডাক দিয়ে বলছেন, শোনো খলিফাতুল মুসলিমিন, অফিসে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে যাব, অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় কাজ করে দিয়ে যাব। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি বিনা পয়সায় একজন সাধারণ নাগরিকের বাড়িতে কাজ করতে চলে যায়। এটা দুনিয়ার কোন শিক্ষা দিয়া এই মানুষটাকে পরিবর্তন করা যায় নাই, এটা পরিবর্তন করেছে একমাত্র আল কোরআন। ঠিক কিনা? যে ওমরের কাছে কষ্ট হচ্ছে বুঝে আপনাদের, যে ওমরের কাছে মানুষের মাথা কাটা ছিল ডাল ভাত, সকালে পয়সা দিলে বিকালে মাথা কেটে দিত, যে লোকটা রাসূল পাকের মাথা কাটতে পর্যন্ত গিয়েছিল, আজকে এই লোকটা প্রধান বিচারপতি আর বিনা পয়সায় এক মহিলার বাড়িতে কাজ করতে চায়। পরিবর্তন করে দিয়েছেন কে? কে করেছেন? কে? আল্লাহ করে দিয়েছেন আল কোরআনের শিক্ষায়। আমার বন্ধুগণ, আবু বকর বলছেন, শোনো ওমর, তুমি যদি মহিলার বাড়িতে কাজ করতে চাও আমার কোনো আপত্তি নাই, তুমি যদি হক ঠিক মতো আদায় না করো আর মহিলার যদি কষ্ট পায়, আমার আদালতে প্রত্যেক সপ্তাহে তোমার জবাবদিহি করা লাগবে, আর আল্লাহর আদালতে রাসূল পাককে সামনে রেখে তোমার বিরুদ্ধে বিচার দিব। চিন্তা করো তুমি কাজ করতে পারবে কিনা? ওমর বলছেন, আমি পারবো, আমি করব। একজন চিফ জাস্টিস প্রধান বিচারপতি মহিলার বাড়িতে কাজ করতে যায় বিনা পয়সায়, আর আমরা যদি গ্রামের মাতবর হয়ে যাই, ওয়ার্ডের লিডার হয়ে যাই, ওয়ার্ডের লিডার হইলেই তো আমাদের পাঁচ জমিনে লাগে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কত সংক্ষেপ করে দিলাম। পরের দিন সকালবেলা হযরত ওমর পৌঁছে গেলেন, ফজরের সালাত পড়ে নাস্তা সেরে মহিলার বাড়িতে কাজ করবার জন্য পৌঁছে গেলেন। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম। বলেন না, কি করে দেওয়া লাগবে? রান্না করে দেওয়া লাগবে কি? ঘর মুছে দেওয়া লাগবে কি? আপনার কাপড় দৌত করে দেওয়া লাগবে কি? বলেন না। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, যুবক, কে তোমাকে চিনতে পারলাম না, আমি চোখেও দেখি না, তুমি আসতে দেরি করে ফেলেছো বাবা। তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, কে করে দিয়ে গেল? সিদ্ধান্ত নিলেন, আগামী কালকে ফজরের সালাত পড়ে নাস্তার আগে পৌঁছে যাব। ফজরের সালাত পড়ে সংক্ষেপ কথা, দ্বিতীয় দিন পৌঁছে গেলেন। দরজায় ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়িতে আজও এসেছি, বলেন না কি করে দেওয়া লাগবে? মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, আজও আসতে দেরি করেছো, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমর খুব নরম মানুষ। এরা কি ঘুমায় গেছে নাকি? নরম? আপনাদের মতো গরম না আরো বেশি? শয়তানও যারা দেখলে রাস্তা চেঞ্জ করে যায়। সেই লোকটা ওমর 2 দিন হয়ে গেছে নিজের দায়িত্ব আদায় করতে পারেন নাই। মাথা কি ঠান্ডা হইছে না গরম হইছে? ঘটনা কি? এই কামটা কে করে? আমাকে বিপদে ফেলতেছে দুনিয়ার আদালতে, আখিরাতের আদালতে। ওরে তো মাইরা ফেলাম। ওমরের কাছে কোনো সহজ বিচার নাই, আপনি বুঝাইবেন টাইম নাই। এক ব্যক্তি কথায় কথা চলেছে, ওমর তো এত গরম। এক লোক রাসূল পাক ইসলামের কাছে বিচার নিয়ে গিয়েছে, মুসলিম এবং ইহুদি। রাসূল সব শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানদের পক্ষে দিলেন না। ওটা দিল মুসলমান মুনাফিক, রায় দিলেন না। সে বলছে, আমি তো বিচার তো রাসূল করলেন, কিন্তু আমার পক্ষে দিলেন না। আমি আপনাকে যুদ্ধে পয়সা দেই, আপনাকে হাদিয়া দেই, সবকিছুতে পয়সা পাতি দেই, আপনাদের আশেপাশে থাকি, রায়টা আমার বিরুদ্ধে দিলেন। কারণ ওই সময় তার কেউ 500 টাকা খাইয়া বিচার করতো না।
সেই লোকটা সকালবেলা ওমরের বাড়িতে গিয়েছে, ওমর বড় নাকি আমি এসেছি নজরে সানি করতে, আমি রাসূল পাকের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, আমি একজন মুসলিম। রাসূল বিচার করলেন, ইহুদির পক্ষে রায় দিলেন, আমার পক্ষে দিলেন না। ওমর বলছেন রায়টা দিয়েছেন কে? রাসূল পাক ইসলাম দিয়েছেন। কি হয়েছে এখন? আমি বিচার মানতে চাই না, আমি তোমার কাছে এসেছি নজরে সানি করতে, তুমি আমার বিচারটা দেখে দাও। ওমর বললেন চমৎকার কথা বলেছো, তুমি একটু বসো, আমি আসতেছি। এই বলে ঘরের ভিতর থেকে গেছেন, তরবারি বাইর করছেন, বাইরেই মাথার থেকে শরীর থেকে মাথাটা আলাদা করে বলছেন রাসূল পাক যাকে বিচার করে দিয়েছেন সে নজরে সানি করতে চায়, তার বিচার তো এমন হওয়ার দরকার। ঠিক কিনা বলেন? ওমর তো ওই লোক 700-800 মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে যার আওয়াজ এখানে পৌঁছে যায়। আল্লাহু আকবার বললেন না? বাবারে 12:30 হয়ে গেছে, 1 মিনিট ওয়াজ করতাম না। আপনারাও কথা বলেন না, আবার করেন নতুন বউর মতো, আবার কোন ওয়াজ করতে কষ্ট হচ্ছে। ওমর 2 দিন কাজ করতে পারেন নাই, মাথা নরম না গরম। বাড়িতে পৌঁছে গেলেন, 3 নম্বর দিনে সিদ্ধান্ত নিলেন আগামী কালকে ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে আমি মহিলার বাড়িতে পৌঁছে যাব। গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত পড়ে আস্তে করে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় নক করে বলছেন আম্মা জান আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন কি করা লাগবে? মহিলা জবাব দিতে, যুবকরি আজও আসতে তুমি দেরি করে ফেলেছ, তুমি আসার 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমাকে গোসল করাইয়া কাপড়গুলা ধৌত করে আমাকে নিজ হাতে খাইয়ে দিয়া 2টা হাত উপর দিকে উঠাইয়া বিড়বিড় করে কি যেন আল্লাহর কাছে আমাকে নিয়ে দোয়া করেছে। আমার দেখলেন 3 দিন চলে গেছে, আর মাত্র 2-3 দিন পরেই তো আবু বকরের আদালতে জবাবদিহি করা লাগবে। সিদ্ধান্ত নিলেন এভাবে আর হবে না। 4র্থ দিন বাসায় পৌঁছে গেলেন, সিদ্ধান্ত নিলেন ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাতের আগে ঘর থেকে বের হলেন, যুদ্ধের পোশাক পরলেন, হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিলেন, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ির দরজার কাছে পৌঁছে গেলেন। দরজার কাছে গিয়ে দেখে ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, একটা যুবকের কণ্ঠের আওয়াজ শোনা যায়। ধরতে পেরেছেন? এবার ধরতে পেরেছে। জোয়ান কই যাবে, এবার তো আমি দরজায় হাজির। 3 দিন আমার কাজ করেছো, আজকে 4র্থ দিনও করে চলে যাও। আজ আর যেতে পারবে না, শরীর থেকে মাথা আলাদা করে দেব। অন্ধকারে দাঁড়িয়ে তরবারি উপর দিকে উঠাইয়া দাঁড়িয়ে আছে, ঘর থেকে বের হলে শরীর থেকে মাথা আলাদা করে দেবে। কিছুক্ষণ পরে একটা যুবক আস্তে করে ঘর থেকে বের হয়ে ছোট ছোট পা দিয়ে ঘর থেকে চলে যায়। আমার চিৎকার করে বলছেন যুবক কে তুমি দাঁড়িয়ে যাও, কে যুবক তুমি দাঁড়িয়ে যাও। আমি ওমর বলছি, আমার হাতে খোলা তরবারি রয়েছে, আর যদি 1 পা সামনে যাও শরীর থেকে মাথা আলাদা করে দেব। ওমরের আওয়াজ শুনবার পরে কারোই তো শরীরে পানি থাকে না। আগন্তুক আস্তে করে দাঁড়িয়ে গেলেন, যেখানে যেই পা ছিল দাঁড়িয়ে গেলেন, হাত উপর দিকে উঠাইয়া মাথা নিচের দিকে করে সারেন্ডার হয়ে গেলেন। আমার আস্তে আস্তে করে তরবারি হাতে নিয়া রাগে অগ্নিশর্মা হয় আগন্তুকের পাশে যখন পৌঁছে গেলেন, আগন্তুকের কাছে গিয়া চেহারার দিকে তাকাইয়া আর নিজেকে সহ্য করতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন, হাউমাউ করে কাঁপতে লাগলেন, আর নিজেকে সহ্য করতে পারলেন না, নিজের চোখকে বিশ্বাস করাতে পারলেন না। যেই লোকটা উপর দিকে হাত উঠাইয়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, তিনি হলেন রাসূল পাকের কলিজার টুকরা সাহাবী, রাসূল পাকের হাতে গড়া সাহাবী, এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। আমার ডাক দিয়ে বলছেন আবু বকর আপনি রাষ্ট্রের খলিফা, আপনি এখানে কেন এভাবে দাঁড়িয়ে আছেন, আপনার কি হয়েছে? আবু বকর বলছেন ভাই ওমর রে, আপনার আগে আমি খলিফা হয়েছি, এর অর্থ হলো কিয়ামতের দিন আপনার আগে আমাকে জবাবদিহি করা লাগবে, দায়িত্ব আমার আগে। জবাবদিহিতার ভয় যখন ভিতরে ঢুকে যায়, রাত্রবেলা বিছানায় পিঠ লাগালে ঘুম আসে না। এই জন্য চলে এসেছি আল্লাহর আদালতে কি জবাব দিব যদি নাগরিকের হক আদায় না করতে পারি। দেখেন কোরআনওয়ালারা যদি সমাজে চলে আসে, সমাজ কেমনে পরিবর্তন হয়ে যায়। আমার ডাক দিয়ে বলছেন আবু বকর বুঝলাম, তোমার পায়ে জুতা স্যান্ডেল নাই কেন?
খালি পায়ে কেন দাঁড়িয়ে আছো? আবু বকর বলছেন, ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু আমার তো পয়সা নাই, আমি যে চামড়ার জুতা পরবো, আমার তো খড়ম কাঠের জুতা, এই মদিনার শক্ত মাটিতে কাঠের জুতা দিয়ে যদি হাঁটি খট খট করে আওয়াজ হবে, এতে মানুষের ঘুম ভেঙে যাবে, কোন মানুষ চিকিৎসার তো কষ্ট হবে, এই জন্যে আমি আবু বকর পায়ে কোনো জুতা দেই না। একটা রাষ্ট্রের খলিফা হওয়ার পরে জুতা কিনবার মতো পয়সা নাই, আর আপনি আর আমি যদি অল্প দায়িত্ব পাই, পয়সা গুলারে বিদেশে পাচার করে পাঠায়, ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং এই সমাজকে পরিবর্তন করতে পারে একমাত্র আল কোরআন। কে করতে পারে? কে করতে পারে? জোরে বলেন কে? আরে আল কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন করতে হলে একজন নাগরিকের গুণ লাগবে কয়টা? সবাই বলেন না। 8টা গুণও বলছি, আর এই সমাজকে পরিবর্তন করতে লাগবে আল কোরআনের চমৎকার শিক্ষা, এটাও বলছি। রাত্র 12:30টার কাছাকাছি যাইতেছে, আর সামনে যাইতে চাই না। এখন আলোচনা শুরু করলে লম্বা হয়ে যাবে, কিন্তু আপনাদের কেউ উঠতে বলি নাই, বাস্তব আরো কষ্ট হইতেছে। আরে মাত্র তো 8টা গুণের নাম বলছি, একটারও তো তাফসীর করি নাই। এই 8টা গুণের 8টা তাফসীরই আছে আমার আলাদা। তো সারা রাতে গেলে সমস্যা কি? হ্যাঁ, তো ফজরের নামাজে কি সবাই মসজিদে যান? আপনারা যারা বইছেন এখানে, আমারে কি বুঝান? আমি কি উগান্ডা থেকে আইছি? হ্যাঁ, কি বুঝান? ওয়াজে আসলে নামাজ নষ্ট হয়ে যায়, আর ওয়াজ যেদিন নাই সেদিন মসজিদের দিকে ইমাম সাহেব আজান দিয়ে একা একা ঘুমিয়ে যায়।